ওয়ালাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। ভাই নিচে মগজ সরু মাথা মোটা এক ভাই লিখেছেন যে কিয়ামতের পূর্বে দাজ্জালে আত্মপ্রকাশ ঘটবে আর দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়বে। তাই বলে কি তার হক? ভাই না। হ্যাঁ, যারা দাজ্জাল তারা হক নয়। তবে এই কথাটা আপনি সত্য বলেন, দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে। প্রথম দিনটা এক সপ্তাহ, দ্বিতীয় দিনটা এক মাস, তৃতীয় দিনটা এক বছর, তারপরে স্বাভাবিকের ন্যায় 40 দিন সে পৃথিবীতে অবস্থান করবে। তো বিশেষ করে আপনি দাজ্জালদের সঙ্গে তুলনা করেছেন যারা কোরআন হাদিস মানে, অর্থাৎ আহলে হাদিসদের। আপনি কতটা ভুল, আপনি কতটা বেদাতি মোশেক, আপনি পীর পূজারি মাজার পূজারি, এখানেই প্রমাণ হয়ে যাবে। আসুন কোরআন থেকে জেনে নেই যে যারা কোরআন হাদিস মানে, অর্থাৎ আহলে হাদিস যারা, তারা সঠিক কিনা। কোরআন মাজিদ সূরা আল ইমরান পারা ৩ আয়াত নম্বর ৩১, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমি তোমাদের ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আর আমি তোমাদের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দেবো। যারা কোরআন হাদিস মানে, তারা হতে পারে আহলে হাদিস, সালাফি, ওয়াহাবি বা মাঝহাবি। কোরআন হাদিস যারা ফলো করে, রাসূল সাল্লাল্লাহু যারা ফলো করে, কোরআন হাদিস মানে হাদিস মেনে চলে যারা, তারাই সত্যবাদের প্রতীক। তাদের আল্লাহ ছোট বড় গুনাহ মাফ করে দেবে। তবে আপনাকে না, আপনি পীর পূজারি মাজার পীর, আপনি মুশরিক, আপনি ভ্রান্ত পথের প্রতীক। আসুন হাদিস থেকে জেনে নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 1718, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজটা তুমি করছো তাতে যদি আমি এগ্রি নই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেটা বেদাত। অবশ্যই কোরআন হাদিস যারা মানে তারাই সত্যপথের প্রতীক। আসুন জেনে নেই, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছে, যদি মুক্তিপ্রাপ্ত দল আহলে হাদিস রা না হয়, অর্থাৎ কোরআন হাদিস মান্যওয়ালা আহলে হাদিসরা না হয়, তাহলে আমি জানি না তারা কারা। ইমাম শাফি রহমতুল্লাহ 7.5 লক্ষ হাদিস জানতেন মুখস্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমান 10 লক্ষ হাদিস মুখস্থ, হাফেজ ছিলেন হাদিসের। তাদেরকে আহলে হাদিস সালাফি বলে গালি দেওয়া হতো। অবশ্যই ভাই, আহলে হাদিস সালাফিদের ঘরে জমনা না, আহলে হাদিস হওয়া যায় না। কোরআন হাদিস মেনে, কোরআন হাদিস হিফজ করে, হাদিস হিফজ করে সে অনুযায়ী চলে, তারপরে আহলে হাদিস হতে হয়। আর মাঝহাবি হানাফির ঘরে জন্মালে হানাফি হওয়া যায় ভাই। বর্তমানে এই মাযহাবটা আপনারা শিরক কুফর আর বেদাত দিয়ে ভরিয়ে দিয়েছেন। হানাফি মাযহাব ভালো ছিল, কিন্তু আপনারা ভরিয়ে দিচ্ছেন শিরক কুফর বেদাত আর তাবিজ বেছে কোরআন হাদিস বহির্ভূত। আপনি একদম ইউ আর রং, ইউ আর ইউ আর মোস্ট রং। আপনি যে নিচে লিখেছেন যারা আহলে হাদিস তারা ধ্বংস হবে ইনশাআল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা ধ্বংস হবে না, আপনি ধ্বংস হবেন সেটা বোঝা যাবে। ইহকাল এবং পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কীভাবে আপনি বুঝতে পারতেছেন না। সোহেল বুখারী 1330, রাসূল সাল্লাল্লাহু পীর পূজা, মাজার পূজা, পীর সেজদা, গোর সেজদা করতে নিষেধ করে। সুনান ইবনে মাদার হাদিস 1562, 1563, 1564। কবর পাকা করা নিষেধ, কবরে সেজদা করা, কবরে ফুল দেওয়া, কবরে বাতি দেওয়া, পীরের কাছে চাওয়া হারাম, নিষেধ, শিরক কুফর আর বেদাত। 86টা হাদিস কোরআন থেকে দলিল দেবো, আপনি পীর পূজারি মাজার পূজারি, আপনি মুশরিক, আপনি বেদাতি, আপনি গোমরাহী। রাসূল বলেছেন যারা বেদাত করে তারা জাহান্নামী। আপনি তাদেরকে জাহান্নামী বলছে, জাহান্নামী আপনি হবেন, কারণ আপনি কোরআন হাদিস বহির্ভূত আমল করে চলেন, আপনি মানব সেজদা করেন, আপনি শিরক করেন। আপনার বাড়িতে পীরের রওজার ছবি আছে, আপনি সেখানে সকাল সন্ধ্যে ধূপ দেন, আপনি মুশরিক। কোরআন হাদিসের বাইরে চলে আপনি মাঝাবি করে খুব ভালো দেখা যায়, 56 ইঞ্চি ছাতি চুপসে যাবে। কোরআন হাদিস অনুযায়ী যারা চলে অবশ্যই তারা সত্য পথের প্রতীক। সৈয়দ আব্দুল কাদের জিলানী কি বলেছেন, বেদাতিরা আহলে হাদিস সালাফি যারা কোরআন হাদিস মানেওয়ালা তাদেরকে গালি দেবে। ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে বেদাতিরা গালি দেবে আহলে হাদিসদের যারা কোরআন হাদিস মানে। আপনি এখন মাঝহাব করছেন, ভাই মাঝহাব ভালো, কিন্তু মাঝহাবটাকে আপনারা পীর ব্যবসা, মাজার ব্যবসা, তাবিজ ব্যবসা করে নষ্ট করে ফেলেছেন। আপনাদের মতন এইসব ছোট জাতের ছোট মনের মানুষগুলো পরিবর্তন করেন, কোরআন হাদিস পড়েন, সেই অনুযায়ী চলেন। আল্লাহ রসুলকে কোরআন হাদিস যা লেখা আছে সেটুকুই, বাড়াবাড়ি নয়, ছাড়াতাড়ি নয়। কোরআন হাদিসে সব আছে, বাইরে যাওয়া লাগবে না, বেদাতের আশ্রয় হওয়া লাগবে না। আপনি যদি বলেন কোরআন হাদিসে সব নেই, আপনি মূর্খ। আপনার মাথায় কোরআন হাদিস বিদে দিলেও আপনার পেট থেকে একটা হাদিস বাড়াবে না। সনদ মতে নেবারাত হাদিস নম্বর সব যত সব উল্টো পাল্টা দিকে চলে শিরক কুফর বেদাত করে, উনি নাকি আবার চুন্নি আহলে হাদিস। বোঝা যাবে, দুধ কা দুধ পানি কা পানি। করে যাও তুমি তোমার কাজ। যখন বাম হাতে পিছন থেকে আমল নামা পাও, তখনই বুঝতে পারবা আহলে হাদিস সালাফিরা তারা সত্যপথের প্রতীক, না তুমি পীর পূজারি, মাজার পূজারি, গোর পূজারি, তুমি সত্যপথের প্রতীক।